নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন 2-3 দিন বাবদ আমাদের এই লোকালিটি অঞ্চলে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। যারা হাওড়া বা হাওড়া পার্শ্ববর্তী হুগলি নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তাদের জায়গাতেও রয়েছে। তোমাদের ওখানে যদি বৃষ্টি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানিও। তো এই বৃষ্টির পর মুহূর্তে আমরা গাছকে কেমনভাবে ট্রিট করব, যাতে আমাদের গাছও সুস্থ সবল সতেজ এবং সুন্দর হয়ে উঠতে পারে। গরমে যে গাছগুলো প্রবলেম হয়েছিল, পাতা ঝরে যাচ্ছিল, গাছের গ্রোথ খারাপ হয়ে যাচ্ছিল, সেই গাছগুলোকে কি করে ঠিক করব, এটাই আমাদের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। মেনলি এবছর যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে জবা গাছের বেশি করে প্রচুর জবা গাছ নষ্ট হয়েছে, খারাপ হয়ে গেছে, গাছের গ্রোথ থমকে গেছে। ইচ অ্যান্ড এভরিথিং আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। আর বন্ধুরা, তোমাদের এমন কিছু একটা জিনিসের কথা বলবো যেটা তোমরা যদি গাছে এখন দাও, সুস্থ সবল সবুজ সতেজ পাতা তো হবেই, তার পাশাপাশি গাছে খুব সুন্দর তাড়াতাড়ি ফুল নিয়ে চলে আসতে এই সারের অনবদ্য। তো দেখতে থাকো ভিডিওটি। তো যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা চ্যানেলে ভিজিট করছে তাদের সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আজীবনের জন্য এই চ্যানেলের মেম্বার হয়ে যেও। আমি এইরকমই গার্ডেন রিলেটেড ভিডিও তোমাদের সঙ্গে নিত্য দিন শেয়ার করে থাকি। তোমাদের সুবিধার্থে আমি নিত্য নতুন ভিডিও বানাচ্ছি, তাই তোমাদের সাপোর্ট একান্ত কাম্য। তো বন্ধুরা, এখন আমাদের মূল বিষয় যেটা তোমাদের বললাম, গাছের সুন্দর গ্রোথ করে নেওয়া এবং প্রচুর হারে ফুল নিয়ে চলে আসা। তো এই সময় দাঁড়িয়ে আমরা গাছকে যে পরিচর্যাগুলো করব তার মধ্যে মেনলি রয়েছে গাছের সার দিতে হবে বা গাছের খাবার। বৃষ্টি হয়েছে, প্রচণ্ড গরমে গাছের খাবার স্টপ ছিল বেশ কিছুদিন বাবদ, গাছগুলোর গ্রোথ থমকে গিয়েছে, গেট আপ খারাপ হয়ে গেছে, পাতা নেই, শুধুমাত্র ডাল রয়েছে বা কুঁড়ি পচা, পাতা পচা ইত্যাদি রোগ দেখা দিচ্ছে। তো এই সময় দাঁড়িয়ে গাছকে আমরা দেবো ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই বেশে জাতীয় কোনো সার তোমরা দিতে পারো বা ডাইরেক্ট তোমরা এই সারগুলো দিতে পারো। যাদের কাছে নেই সকলে জোগাড় করার চেষ্টা করো। দাম বেশি নেয় না, সাধ্যের মধ্যে রয়েছে দাম। সকলে একবার করে গাছে এখন এই ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই ইউজ করে দেবে। এখন যদি তোমরা গাছে ইউজ না করো, গাছের গেট আপ ভালো তো হবে না, তার পাশাপাশি গাছের গ্রোথও থমকে থাকবে। তো এখন আমি এরপর খাবারটা গাছে প্রয়োগ করে দেবো, তোমরা দেখতে থাকো আমি খাবারটা গাছে দিতে থাকি। তো 10 ইঞ্চি টবের ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে এটা হচ্ছে হাফ চা চামচ মতো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দিতে পারো, খুব ভালো কাজ হবে। বেশি যদি তোমাদের কাছে থাকে তো সপ্তাহে 1 থেকে 2 বার, আমি বলবো সপ্তাহে 2 বার করে এখন দিয়ে দিতে পারো, কারণ এখন ওয়েদার চেঞ্জিং এর টাইম। এই দেখে নাও, জাস্ট এই কটা দানা আমি দিয়ে দিচ্ছি সমস্ত গাছগুলোতে। ম্যাগনেসিয়াম সালফেটটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে গাছের ক্লোরোসিস দেখা দিয়েছে। এই গরমের কারণে, প্রচণ্ড গরমের কারণে গাছের তেমন কোনো খাবার পড়ে নেই, আর খাবার যেহেতু পড়ে নেই তাই গাছের গ্রোথও থমকে গিয়েছে। তো এই সময় দাঁড়িয়ে তোমরা গাছে দেবে ম্যাগনেসিয়াম সালফেট। আর একটা বিষয় বন্ধুরা, সেটা হচ্ছে তোমরা গাছে আর কি খাবার দেবে। এইটাও তো তোমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আর কি এখন খাবার। তো সমস্ত খাবারের লিস্টে তোমাদের বলে দিচ্ছে একে একে কি খাবার দেবে, কি পরিচর্যা করবে, ইচ অ্যান্ড এভরিথিং। তো বন্ধুরা, সুন্দর গাছ করতে, সুস্থ সবল গাছ করতে এবং সবুজ সতেজ গাছ করতে তোমরা গাছকে অবশ্যই এই সময় দাঁড়িয়ে এই বৃষ্টির মধ্যে তোমরা 0050 গাছের মাটিতে দিতে পারো বা গাছে মাঝে মধ্যে স্প্রে করে দিতে পারো যখন বৃষ্টি হবে না। বা তোমরা আর একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে 10-26-26 সুফলা। একটা ব্যালেন্স এনপিকে ভালো কাজ হয়, একদম দুর্দান্ত
খাবার গাছে বলা চলে। এই খাবার দিয়েই গাছে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব। যারা আনো তারা সকলেই জানো। আমি তো ইউজ করি গাছে প্রচণ্ড হারে, ভালো রেজাল্টও পাই। আর গাছের সুস্থ সবল সতেজ করতে এবং গাছে এখন আমরা বন্ধুরা ফুল নেবো না, গাছের স্বাস্থ্যটা আগে ঠিক করতে হবে। গাছে ফুলের পেছনে আগে ছুটলে হবে না, গাছের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। গাছের যদি আমরা স্বাস্থ্যটা ঠিক করে ফেলতে পারি 10-15 দিনের মধ্যে, তাহলে দেখবে গাছে একদম ভরে ভরে ফুল দেওয়া স্টার্ট করতে হবে। আর বন্ধুরা এখন তোমরা জবা গাছ বসাতে পারো, অনেকে কমেন্ট করছো, তো এখন অনায়াসে জবা গাছ বসাতে পারো, কিন্তু নেট পটের জবা গাছ হলে একটু সাবধানে। প্রচুর বন্ধু নেট পটের জবা গাছ বসে মারা যাচ্ছে। এই দেখো, এইটাকে বলে নেট পট, দেখতে পাচ্ছ? এই দেখো, এই জিনিসটা হচ্ছে নেট পট। এই নেট পটের জবা গাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। নর্মালি মাটিতে থাকা জবা গাছ যেগুলো এইরকম গ্রো ব্যাগে পাওয়া যায়, সেই গাছগুলো কিনে করার চেষ্টা করো, খুব ভালো হবে। কিন্তু আমি আবারও বলছি, নেট পটের যদি জবা গাছ কেনো তাহলে জবা গাছটার অবস্থা হবে এইটার মতো। ঠিক দেখতে পাচ্ছ, গাছটা প্রচণ্ড ভালো ছিল, ভালো ফুল দিচ্ছিল, কিন্তু কারেন্ট অবস্থা তোমাদের সামনে। এই দুটো গাছ মারা গিয়েছে শুধুমাত্র নেট পটে থাকার কারণে, এই গরমের মধ্যে আবার বৃষ্টির মধ্যে। তো মেনলি এখন যে সমস্যাটা হবে নেট পটের জবা গাছের, হঠাৎ বৃষ্টির মধ্যে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে। আবার দেখবে অনেক সময় মাটি ড্রাই হয়ে গেছে, তোমার অজান্তেই গাছে জল দেওয়া হয়নি, তখন দেখবে এর ভেতরে একটা মাটি থাকে যেটা লাল মাটি হয়, যেটা নেট পটে থাকে। ওটা পুনে থেকে আসে বা ব্যাঙ্গালোর থেকে যে গাছগুলো আসে সেগুলোতে থাকে। সেই জিনিসটা যদি একবার শুকিয়ে যায় মাটিটা, তো এই মাটিটাকে নরম করার কোনো উপায় নেই। আর গাছের মানে তোমার কেমন হবে, গলা পর্যন্ত এটা যদি তুমি কোনো শার্ট পরো দেখবে কেমন একটা অসুস্থ হয় না, সেটাও গাছের হয় এবং গাছ থেকে থেকে মারা যেতে পারে। তো এই রকম গাছের থেকে একটু দূরে থেকো। সবজি গাছগুলো নেহাতি খারাপ চলছে না, ভালো চলছে, গাছে ফুল চলে আসছে, সবজির ফুল। আর গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে সবজি কী করে নেবো তার উপরে ডিটেল ভিডিও আসবে বেশ কিছু দিনের মধ্যেই। তোমরা অবশ্যই চ্যানেলের স্টেডিউল থেকো, নিশ্চয়ই সমস্ত গাছের ভিডিওগুলো দেখতে পাবে। জবা গাছের মেন খাবার এখন সর্ষের খোল, পুরোপুরি স্টপ। নাইট্রোজেন ঘটিত খাবারের মধ্যে তোমরা গাছে অল্প পরিমাণে ইউরিয়া সার সপ্তাহে একবার করে গাছের মাটিতে ইউজ করতে পারো। এছাড়াও আরেকটা আমি কথা বলবো, 10টা বেশি সুফলা দাও, ডিএপি দাও অল্প করে। ডিএপি জবা গাছে খুব ভালো কাজ করে, ডাইঅ্যামোনিয়াম ফসফেট, সুপার ফসফেট দাও। তো এই রকম সারগুলো গাছে দিয়ে দাও, খুব ভালো কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা এখন জলটা প্রচণ্ড বুঝে মেপে দেবে। গাছের টবের মাটি যদি ভিজে থাকে সেই মুহূর্তে আমরা গাছে কোনো রকমের জল দেবো না, কারণ এই জলের কারণে মাটি খারাপ হয়ে যাবে। বেশি জল মাটির যে উর্বরতা শক্তি সেটাকেও নষ্ট করে দেবে। আর সুন্দরভাবে গাছ করতে গেলে আমরা যে সারগুলো দেবো সেই সারগুলো মাটির সাথে ধুয়ে বাইরে বেরিয়ে যেতে পারে টবের বাইরে, সেক্ষেত্রে ভালো কাজ হবে না। তাই জল বুঝে মেপে দাও, যতটা জল দরকার ততটা সীমিত দাও। কালকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে রাত্রিরে, তাই টবগুলো পুরো ভিজে, যতদিন না টব পুরো শুকোচ্ছে টবের মাটি আমি কোনো মতে জল দেবো না। এইরকমভাবে বুঝে মেপে তোমরা জল দিতে থাকো এবং গাছগুলো ঠিকঠাক পরিচর্যা করতে থাকো, নিশ্চয়ই তোমাদের গাছও সুস্থ সবল এবং সুন্দর সতেজ হয়ে উঠবে আমার এই গাছগুলোর মতো। বন্ধুরা এখানেই ভিডিওটা এন্ড করলাম, আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। এবং কমেন্ট করো তোমাদের জবা গাছ কি ভালো আছে না আমার মতো দু একটা মরেছে জবা গাছ। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, টাটা বন্ধুরা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবে এরকমই নতুন ভিডিও নিয়ে, ভিডিওটা এখানেই এন্ড করছি।